আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক বলতে আসলে কি বোঝায়? লিমিটিং বিক্রিয়ক বলতে আসলে বোঝায় আমরা যে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করি, ওই রাসায়নিক বিক্রিয়া করতে গেলে আমাদের যে ইনগ্রিডিয়েন্ট বা উপাদানগুলি দেওয়া থাকে সেগুলোর একটা পরিমাণ দেওয়া থাকে। তাহলে দেখা যায় যে এই যে পরিমাণগুলি দেওয়া থাকে, যে বিক্রিয়কগুলি দেওয়া থাকে বা রিয়েক্টেন্ট বা রিএজেন্ট আমরা যাই বলি, এগুলি যেগুলি দেওয়া থাকে এগুলির একটা পরিমাণ, একটা বিক্রিয়া করতে গেলে কতটুকু পরিমাণ লাগে সেটা আমরা মোটামুটি একটা ধারণা করে নিতে পারি যে একটা বিক্রিয়া করতে গেলে এত গ্রাম এ লাগবো, এত গ্রাম বি লাগবো। তাহলে এই যে আমার পরিমাণ, এটা তো আমরা একদম সঠিক পিওরভাবে মেপে নিই না। দেখা গেছে কোনোটা বেশি নিতেছি, কোনোটা কি কম নিতেছি। এখন দেখা যাচ্ছে যে একটা বিক্রিয়া করার পর কোনো একটা রিয়েজেন্ট বা কোনো একটা বিক্রিয়ক দেখা গেছে আমার কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বা কোনো একটা বিক্রিয়ক তোমার দেখা যায় যে অবশিষ্ট রয়ে গেছে। এই যে কোনো একটা বিক্রিয়ক শেষ হয়ে গেছে বা কোনো একটা বিক্রিয়ক অবশিষ্ট রয়েছে, এইটার হিসাব থেকেই আমরা লিমিটিং বিক্রিয়কটা আমরা কি করি, হিসাব করি। তাহলে লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞাটা হলো যে একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, অথবা যে বিক্রিয়ক তোমার নিঃশেষ হয়ে যায়, শেষ হয়ে যায়, তাকে কি বলা হয়, লিমিটিং বিক্রিয়ক বলা হয়। আমি আবার বলি সংখ্যাটা, যে একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না, অর্থাৎ বিক্রিয়া শেষে শেষ হয়ে যায়, তাকে কি বলা হয়, লিমিটিং বিক্রিয়ক বলা হয়। এই লিমিটিং বিক্রিয়ক খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। এই টপিক থেকে প্রতি বছরে বিভিন্ন বোর্ডে আমার কি আসতেছে, বিভিন্ন কোশ্চেন আসতেছে। এবারও যারা পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা একটা লিমিটিং বিক্রিয়কের একটি ম্যাথ করি। ধরো তোমার দুইটা পাত্র দেওয়া আছে, একটা পাত্রে 5 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, আর একটা পাত্রে 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড দেওয়া আছে। তাহলে তোমার এটা ধরো এ পাত্র, এটা বি পাত্র। তাহলে তোমার কোশ্চেনগুলি এরকম আসতে পারে যে পাত্র দুইটি মিশ্রিত করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে। অথবা তোমার বলতে পারে যে বিক্রিয়া শেষে কোন বিক্রিয়কটি অবশিষ্ট থাকবে। অথবা তোমার বলতে পারে বিক্রিয়া শেষে কোন বিক্রিয়কটি আগে নিঃশেষ হয়ে যাবে। অথবা বলতে পারে মিশ্রিত দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো। অর্থাৎ দ্রবণটি অম্লীয় নাকি ক্ষারীয়। তারপর তোমার কোশ্চেন করতে পারে যে মিশ্রিত দ্রবণে লিটমাস পেপার প্রবেশ করালে
বর্ণ পরিবর্তন ব্যাখ্যা করো। তোমার এই 5 ধরনের কোশ্চেন আসতে পারে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার দেখা যাবে যে এবার যে এসএসসি পরীক্ষা বিভিন্ন বোর্ডে তোমার আসবে, অবশ্যই আসবে। এটা 3 স্টার 5 স্টার যাই বলো, যে দেখবা কোশ্চেন আসছে। তাহলে তোমার আমরা দেখতে পেলাম যে কি এই 2টা পাত্র দেওয়া আছে, এই 2টা পাত্রের মধ্যে দ্রবের পরিমাণ দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, অথবা বাংলায় বলতে পারে কস্টিক সোডা। বাংলায় বললে তোমার অবশ্যই আমার কি করতে হবে, যৌগটা সম্পর্কে জানা থাকতে হবে, অর্থাৎ যৌগের সংকেতটা আমার জানতে হবে। আর যদি সংকেত দেওয়া থাকে তাহলে সুবিধা, আর বাংলা বলা থাকলে আমার বাংলা অনুযায়ী তার সংকেতটা লিখতে হবে। যেমন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সংকেত আমরা জানি, পটাশিয়াম হাইড্রোক্সাইডের নাম হলো কস্টিক সোডা। কস্টিক সোডা বলতে পারে, কস্টিক পটাশ। আর সোডিয়াম হাইড্রোক্সাইড হলো কস্টিক সোডা। সালফিউরিক অ্যাসিড তো আমরা জানি বা হাইড্রোজেন সালফেট। এখানে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে, হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে, অর্থাৎ যে কোনো ক্ষার দিতে পারে, এটা যে কোনো অ্যাসিড দিতে পারে। সালফিউরিক অ্যাসিড না দিয়ে আমাদের দেখা গেল নাইট্রিক অ্যাসিড দিল বা HCl দিল, আমরা যে কোনো অ্যাসিড দিয়ে আমরা করতে পারবো। কোশ্চেনগুলি এই টাইপ আসতে পারে। তোমরা অবশ্যই এই টপিকগুলি অবশ্যই করে নিবে, এই টপিকগুলি থেকে অবশ্যই তোমার কোশ্চেন আসবে। তাহলে চলো আমরা এই কোশ্চেনগুলি একটু সলভ করি। তাহলে এই যে লিমিটিং বিক্রিয়কের যে 2টা পাত্রের মধ্যে 2টা বিক্রিয়ক দেওয়া আছে, এই 2টা বিক্রিয়কের পরিমাণ দেওয়া আছে। আমার প্রথমে লিমিটিং বিক্রিয়ক হিসাব করতে হলে তোমার দেখতে হবে যে 2টি বিক্রিয়কের পরিমাণ দেওয়া আছে কিনা, অর্থাৎ দ্রবের পরিমাণ দেওয়া আছে কিনা। এখানে দেখো দ্রবের পরিমাণ দেওয়া আছে 5 গ্রাম, এখানে দেওয়া আছে কি 10 গ্রাম। যদি এরকম পরিমাণ দেওয়া থাকে তাহলে অঙ্কটা ম্যাথটা করতে আমার সুবিধা হয়। আর যদি পরিমাণ না দেওয়া থাকে তাহলে বিভিন্ন ডাটা দেওয়া থাকবে, অবশ্যই আমার পরিমাণ অর্থাৎ ডব্লিউর মান আমার কি করতে হবে, বের করতে হবে। যদি পরিমাণ না দেওয়া থাকে তাহলে ডব্লিউ আমরা এই সূত্র দিয়ে বের করে নিব, SMB বাই কি 1000। এটা দিয়ে আমরা ডব্লিউর পরিমাণটা অর্থাৎ এই যে দ্রবের পরিমাণটা বের করে নিব। যেহেতু এখানে দেওয়া আছে তাই আমাদের এটা কি করতে হবে না, বের করতে হবে না। আমরা এখন চলো এই অঙ্কটা সলভ করি। প্রথমে আমার কাজ হলো এটা বিক্রিয়া করাতে হবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়া করলে আমরা জানি যেহেতু এটা ক্ষার আর এটা হলো অ্যাসিড, আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন হয়। আর যদি এভাবেও আমরা না জানি তাহলে আমরা এভাবে অংশ করব যে এই বিক্রিয়কের 2টা অংশ আছে, একটা হলো পটাশিয়াম, একটা হলো হাইড্রোক্সাইড। এই বিক্রিয়কের 2টা অংশ আছে, হাইড্রোজেন আর হলো সালফেট। প্রথম বিক্রিয়কের প্রথম অংশ দ্বিতীয় বিক্রিয়কের দ্বিতীয় অংশের সাথে বিক্রিয়া করব, মানে যুক্ত হবে। আর দ্বিতীয় বিক্রিয়কের প্রথম অংশ প্রথম বিক্রিয়কের দ্বিতীয় অংশের সাথে যোগ হবে। তাহলে পটাশিয়ামের লগে সালফেট যাবে, তার মানে পটাশিয়াম সালফেট, আর হাইড্রোজেন আর OH মিলে হবে কি পানি। আর এমনি রোলস অনুযায়ী যদি যায় আমরা জানি ধাতব হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যাসিডের সাথে লবণ এবং পানি উৎপন্ন হয়, অথবা ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করে লবণ এবং কি পানি উৎপন্ন হয়। যে যেভাবে পারো লিখবা। আবার বলি যে প্রথম বিক্রিয়কের প্রথম অংশ দ্বিতীয় বিক্রিয়কের দ্বিতীয় অংশের সাথে যুক্ত হয়েছে, আর দ্বিতীয় বিক্রিয়কের প্রথম অংশ প্রথম বিক্রিয়কের দ্বিতীয় অংশের সাথে যোগ হয়েছে। তাহলে পটাশিয়াম সালফেটের সাথে যোগ হয়ে পটাশিয়াম সালফেট, আর হাইড্রোজেন আর OH মিলে কি হয়, পানি হয়। এখন এই বিক্রিয়া আমার অবশ্যই ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করা যেহেতু এখানে পটাশিয়াম 2টা, এই 2 দিতে হবে, 2 দিলে হাইড্রোজেন 2 2 4, এখানে কি দিতে হবে 2 দিতে হবে। তাহলে আমার ব্যালেন্স হয়ে গেছে। অবশ্যই আমার লিমিটিং বিক্রিয়া করতে হলে তোমার যেটা করতে হবে সেটা হলো তোমার আগে ব্যালেন্স করে নিতে হবে, ব্যালেন্স না করলে কিন্তু রেজাল্ট আসবে না। এখন আমরা এটার আণবিক ভর বের করি। পটাশিয়ামের হলো 39, অক্সিজেনের 16, হাইড্রোজেনের কত 1, 40 56, 56 দুপানে 56 দোকানে 112, 112 গ্রাম, অর্থাৎ এই টোটাল ব্যালেন্স সহ এটার আণবিক ভর 112 গ্রাম। আর সালফিউরিক অ্যাসিডের আমরা জানি ক্যালকুলেশন করলে কত হয় 98 গ্রাম। এখন আমরা বলতে পারি 112 গ্রাম
পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে, অথবা তোমার বলতে পারে যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 112 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে আমরা দুটোই আমরা করব, যে আমরা প্রথমে লিখি যে 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। অনেকে এই যে এখানে যখন লেখে তখন টু সহ লেখে, এখানে যখন লিখবা তখন শুধু যৌগের সংকেতটা লিখবা, কোনো টু লেখা লাগবে না, আমরা তো হিসাবের সময় এটা ব্যবহার করতেছি। অতএব 1 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98/112 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। অতএব পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে কত, 5 গ্রাম। 5 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গুণন 5 112 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। এখন এটা আমরা ক্যালকুলেশন করব। এটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমার আসে আনসার দ্বারাই 98 গুণন 5 ভাগ 112, 4.375 গ্রাম সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ 5 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড 4.375 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে কি করে, বিক্রিয়া করে। তাহলে এটা আমরা বের করলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়া সালফিউরিক অ্যাসিডের পরিমাণ, অর্থাৎ 5 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এটা আমরা বের করলাম। এখন আমরা তার উল্টাটা বের করব। উল্টাটা মানে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ দিয়া পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বের করব। তাহলে আমরা এটা এখানে সাইডে একটু লিখে নেই যে 5 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের জন্য সালফিউরিক অ্যাসিড দরকার 4.375 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এটা আমরা লিখে নিলাম। পরবর্তীতে এখন আমরা আবার লিখব যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 112 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 112/98 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 112 গুণন 10/98 পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে এটার ক্যালকুলেশন যদি আমি করি তাহলে তোমার আসে যে 112 গুণন 10 ভাগ 98, 11.428 গ্রাম। তাহলে তুমি দেখো যে 5 গ্রাম বিক্রিয়া করতেছে 4.375 গ্রামের সাথে, আর 10 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে 11.428 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে আমরা এই যে হিসাব করে বের করছি, এটা আমরা হিসাব করে বের করছি সালফিউরিক অ্যাসিডের পরিমাণ, আর এটা বের করছি পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ। তুমি এই হিসাবকৃত মানটিকে এই যে দেওয়া মানের সাথে তুলনা করবা, অর্থাৎ যেটা বের করছে এটা হলো আমার প্রয়োজন মানে দরকার, আর এটা হলো তোমার দেওয়া আছে। ধরো তুমি একটা জিনিস কিনবা, যে বাজারে গেছো, যে একটা জিনিস কেনার জন্য তোমাকে 10 টাকা দেওয়া হয়েছে, গিয়ে দেখো তোমার 20 টাকা লাগে, অর্থাৎ 20 টাকা প্রয়োজন। তার মানে তোমাকে যেটা দেওয়া হয়েছে এখানে হলো 5 গ্রাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হইল 11.428।
তাহলে দেখছেন যে 5 গ্রাম দেওয়া ছিল, অর্থাৎ তোমাকে 5 গ্রাম দিয়ে দিছে, কিন্তু তোমার প্রয়োজন হলো 11.428। তার মানে এটা কি তোমার শর্ট, কারণ 11 মানে 11 পয়েন্ট সামথিং আর কি, ধরো 11 গ্রামই আমরা হিসাব করি, 11 গ্রাম দরকার, কিন্তু তোমার দিয়ে দিছে মাত্র 5 গ্রাম, তার মানে আরো 6 গ্রামের মতো কি আছে, শর্ট আছে। যেহেতু শর্ট আছে অবশ্যই এটা অবশিষ্ট থাকবে না। আর সালফিউরিক অ্যাসিডটা দেখো তুমি 10 গ্রাম দেওয়া আছে, তোমার প্রয়োজন মাত্র 4.37 গ্রাম, তার মানে এটা আরো অবশিষ্ট থাকবে। তার মানে আমরা বলতে পারি অবশিষ্ট থাকে কে, সালফিউরিক অ্যাসিড, কতটুকু, 10 মাইনাস 4.375 গ্রাম, বিয়োগ করলে যত আনসার আসে। তাহলে সালফিউরিক অ্যাসিড যেহেতু অবশিষ্ট থাকে, তার মানে অবশ্যই পটাশিয়াম হাইড্রোক্সাইড তোমার কি অবশিষ্ট থাকবে না। আর আমরা লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞা থেকে পড়ছিলাম যে বিক্রিয়ক অর্থাৎ একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না সেটাকেই তোমার কি বলা হয়, লিমিটিং বিক্রিয়ক বলা হয়। তার মানে তোমার লিমিটিং বিক্রিয়ক হলো এখানে পটাশিয়াম, লিমিটিং বিক্রিয়ক হলো কে, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তোমার লিমিটিং বিক্রিয়ক বের হয়ে গেছে। আর তোমার যদি ওই যে প্রশ্ন আবার নিচে লিখছিলাম যে কে অবশিষ্ট থাকবে, তাহলে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। কত একটা আনসার আসবে 5 পয়েন্ট সামথিং বা 6 পয়েন্ট সামথিং যাই আসে। এখন তোমার বলতে পারে কত মোল অবশিষ্ট থাকে, তাহলে মোল হইলে মোল সংখ্যা বের করার সূত্র হইলো N সমান W/M, অর্থাৎ বর বাই আণবিক ভর। তাহলে আণবিক ভর সালফিউরিক অ্যাসিডের আমরা জানি 98, আর বর হইলে এখানে যে পরিমাণটা বেরিয়েবো এটা তুমি এখানে কি করবা, বসায় দিবা এত মোল। মানে আনসারটা মোলেও নিতে পারো আর কি, মোলে কনভার্ট করতে পারো যদি বলতে পারে কোশ্চেনের মধ্যে। আর যদি না বলে তাহলে এত গ্রাম অবশিষ্ট থাকে। এইগুলো আরেকটি প্রশ্ন, অর্থাৎ লিমিটিং বিক্রিয়া কে অবশিষ্ট থাকে। সেম সাথে সাথে তোমার এই যে একটা কোশ্চেন বলছিলাম যে কে নিঃশেষ হয়ে যাবে, তার মানে দেখো এখানে যেহেতু সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকতেছে, তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আগে থেকেই মানে আগেই কি হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তাহলে আরেকটার আনসার হিসাব হলো তুমি লিখে দিবা যে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড আগে নিঃশেষ হয়ে যাবে। তারপরে আরেকটা কি, আরেকটা বলছিলাম যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি, অর্থাৎ এই বিক্রিয়াটা করার পর এই দ্রবণের প্রকৃতি কি হবে, অর্থাৎ এই বিক্রিয়াটা কিন্তু প্রশমন বিক্রিয়া, কারণ ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, এটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। আর আমরা জানি প্রশমন বিক্রিয়া নিরপেক্ষ হওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু কোনো একটা বিক্রিয়ক বেশি দেওয়া আছে, তার মানে মিশ্রিত হওয়ার পর দ্রবণটা যার পরিমাণটা বেশি, অর্থাৎ যে বিক্রিয়কটা অবশিষ্ট থাকবো দ্রবণটা তার বৈশিষ্ট্য লাভ করবে। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে দেখো যে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকতেছে, তার মানে সালফিউরিক অ্যাসিড যেহেতু অবশিষ্ট থাকতেছে, তার মানে মিশ্রিত দ্রবণের প্রকৃতিটা কি হবে, সালফিউরিক অ্যাসিড যে প্রকৃতির ওই প্রকৃতির হবে। তার মানে আমরা যে জানি যে সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, তার মানে মিশ্রিত দ্রবণের প্রকৃতি হবে কি, অম্লীয়। ওই যে তোমার একটা কোশ্চেন আমরা লিখছিলাম যে মিশ্রিত দ্রবণটি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, তার মানে এখানে মিশ্রিত দ্রবণটি হবে কি, অম্লীয়। আরেকটা কোশ্চেন আমরা লিখছিলাম যে মিশ্রিত দ্রবণে লিটমাস পেপার প্রবেশ করালে কোন বর্ণ পরিবর্তন হবে। তাহলে যেহেতু মিশ্রিত দ্রবণটা তোমার অ্যাসিড হইতেছে মানে অম্লীয় হইতেছে, তুমি লিখে দিবা যে অ্যাসিডের ধর্ম হলো নীল লিটমাসকে কি করা, লাল করা। তার মানে এই দ্রবণে তুমি যদি নীল লিটমাস প্রবেশ করো তাহলে নীল লিটমাসটা কি হয়ে যাবে, লাল হয়ে যাবে। আশা করি তোমরা এই ম্যাথটা তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। চলো আমরা আরেকটা কোশ্চেন সলভ করি। এখন ধরো সেম একটা প্রশ্ন আমরা দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার পরিমাণ দেওয়া আছে তোমার 100 ml, আর এটার ঘনমাত্রা দেওয়া আছে ধরো 0.2 মোলার, আর এখানে দেওয়া আছে নাইট্রিক অ্যাসিড, ধরো এটার পরিমাণ দেওয়া আছে 4 গ্রাম। এখন তোমারে কোশ্চেন করলো, মানে আগের যে কোশ্চেনগুলি ছিল সেম কোশ্চেন তোমারে করছে, তাহলে তুমি কিভাবে এটার আনসার করবে। এখানে দেখা যায় দেখো যে তোমার একটার বর অর্থাৎ নাইট্রিক অ্যাসিডের পরিমাণ দেওয়া আছে,
আর সোডিয়াম হাইড্রোক্সাইডের কিন্তু পরিমাণ দেওয়া নাই। তাহলে আমরা একটু আগে বলছিলাম যে যদি পরিমাণ না দেওয়া থাকে তাহলে আমার পরিমাণটা আগে কি করতে হবে, বের করে নিতে হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে আমরা বরটা বের করে নিই। বরের সূত্র W সমান SmB/1000। S ঘনমাত্রা দেওয়া আছে 0.2, M সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর 40, B আয়তন 100 আর নিচে 1000 এত গ্রাম। এটা আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ বের করে নিছি। আর নাইট্রিক অ্যাসিডের পরিমাণ তো দেওয়া আছে। এখন আমরা এটা বিক্রিয়া করাবো। তো বিক্রিয়া করালে কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করলে, যেহেতু এটা ক্ষার, এটা অ্যাসিড, বিক্রিয়া করলে লবণ এবং পানি উৎপন্ন হবে। আর যদি এটাও না জানা তাহলে আমরা বলছিলাম যে এটার দুইটা অংশ, এই যে সোডিয়াম আর OH, এটার দুইটা অংশ হাইড্রোজেন এবং নাইট্রেট। তাহলে এটার প্রথমটা এটার দ্বিতীয়টার সাথে যোগ হবে, এটার প্রথমটা এটার দ্বিতীয়টার সাথে যোগ হবে। তাহলে সোডিয়াম আর নাইট্রেট বিক্রিয়া করলে সোডিয়াম নাইট্রেট হয়, আর হাইড্রোজেন আর OH মিলা পানি হয়। এখন দেখো আমার এই বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে গেছে। এটার আর তোমার আলাদাভাবে ব্যালেন্স করতে হবে না। ওইটার হিসাবটা যদি আমরা করি তাহলে 0.2 গুণন 40 গুণন 100 বা 1000, 0.8, তোমার 0.8 গ্রাম দেওয়া আছে। পরিমাণটা খুব কম হয়ে গেছে, কারণ আমি তো এমনিতে একটা মান ধরছি। এখন আমরা এটার ব্যালেন্স হয়ে গেছে, যেহেতু এটার ব্যালেন্স হয়ে গেছে এটার আর ব্যালেন্স করা লাগতেছে না। এখন আমরা এটা আণবিক ভর বসাই দিই। সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর 40 গ্রাম, নাইট্রিক অ্যাসিডের হলো 63 গ্রাম, বের করে ফেলছি। এখন আমরা হিসাব করব। আমরা বলতে পারি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। আমরা লিখতে পারি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। অতএব 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 63/40 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। অতএব সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 0.8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 63 গুণন 0.8/40 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। তাহলে আমার এটার হিসাবটা আমরা করব। তাহলে এটার হিসাবটা যদি আমার আসতেছে 0.8 গুণন 63/40, 1.26 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে। তাহলে আমরা এটা হিসাবটা বের করছি। আমরা হিসাবটা এখানে লিখে রাখি যে 0.8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হলো নাইট্রিক অ্যাসিড 1.26 গ্রাম, অর্থাৎ 0.8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য নাইট্রিক অ্যাসিড 1.26 গ্রাম প্রয়োজন। এখন আমরা আবার উল্টাটা করি। তো উল্টাটা মানে আমরা এখানে দিব নাইট্রিক অ্যাসিড যে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। 1 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 40/63, আর নাইট্রিক অ্যাসিডের পরিমাণ হলো 4 গ্রাম। আমি ডট দিয়ে দিলাম, তোমরা কিন্তু যৌগ কিন্তু ডট দেওয়া যায় না, তোমরা যৌগ সংকেত লিখবা। 40 গুণন 4/63 গ্রাম। এটার পরিমাণটা যদি আমরা হিসাব করি তাহলে আসতেছে 160/63, 2.53 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ 4 গ্রামের জন্য আমরা যদি বলি, এখানে যদি হিসাবটা করি
4 গ্রাম নাইট্রিক অ্যাসিড এর জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 2.53 গ্রাম, এটা প্রয়োজন এতটুকু। আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য প্রয়োজন এতটুকু। তার মানে আমরা বলছি যে হিসাবটা বের করছি এটা হলো প্রয়োজন, আর পাত্রের মাঝে যেটা দেওয়া আছে এটা হলো তোমার দেওয়া আছে, দেওয়া মান। তাহলে তুমি দেখো 4 গ্রাম নাইট্রিক অ্যাসিডের জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হলো 2.53, কিন্তু আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ পাইছিলাম, অর্থাৎ এখানে দেওয়া আছে, কিন্তু দেওয়া বলতে গেলে দেওয়া নাই, এটা আমরা বের করে নিচ্ছি যে 0.8 গ্রাম এখানে দেওয়া আছে, অর্থাৎ এই পরিমাণ দিয়ে ডাটা দিয়ে আমরা এখানে বের করে নিচ্ছি আছে হলো 0.8 গ্রাম, অর্থাৎ 0.8 গ্রাম দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু তোমার দরকার সোডিয়াম হাইড্রোক্সাইড 2.53 গ্রাম। তার মানে দেখো দেওয়া মানটা কম কিন্তু লাগে তোমার বেশি, মানে তোমার প্রয়োজন বেশি কিন্তু দিয়ে দিছে কম, মানে তোমার শর্ট আছে। তার মানে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড শর্ট। আর দেখো নাইট্রিক অ্যাসিডের হিসাবটা দেখো, নাইট্রিক অ্যাসিড দরকার হলো 1.26, কিন্তু তোমার নাইট্রিক অ্যাসিড দিয়ে দিছে কত 4 গ্রাম। আবার দেখো যে নাইট্রিক অ্যাসিড আমরা হিসাব করে বের করছিলাম 1.26 গ্রাম লাগে, কিন্তু তোমার নাইট্রিক অ্যাসিড এখানে দিয়ে দিছে কত 4 গ্রাম। তার মানে এখানে নাইট্রিক অ্যাসিড তোমার কি দিছে বেশি দিছে। তার মানে আমি বলতে পারি নাইট্রিক অ্যাসিড অবশিষ্ট থাকবে, নাইট্রিক অ্যাসিড অবশিষ্ট থাকবে। তাহলে নাইট্রিক অ্যাসিড অবশিষ্ট থাকবে, কতটুকু অবশিষ্ট থাকবে যে 4 মাইনাস 1.26 গ্রাম, এটা অবশিষ্ট থাকবে। এই যে যেহেতু নাইট্রিক অ্যাসিড অবশিষ্ট থাকতেছে তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকতেছে না। আর আমরা বলছি যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকবে না সেই লিমিটিং বিক্রিয়ক, তার মানে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হলো লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং বিক্রিয়ক শেষ। এখন তোমাকে যদি বলতো কে অবশিষ্ট থাকে, তাহলে নাইট্রিক অ্যাসিড অবশিষ্ট থাকে, কতটুকু অবশিষ্ট থাকে 4 এর থেকে 1.26 গ্রাম মাইনাস, যদি বলে কত মোল থাকে তাহলে মোল বের করবা ভর বাই আণবিক ভর দিয়া। মোল সংখ্যা সূত্র কি n সমান ভর বাই আণবিক ভর, মানে ভর মানে এখানে যে 4 এর থেকে এটা বিয়োগ করে যে মানটা পাবো এটা, আর m মানে আণবিক ভর 63। আর যদি বলে যে এখানে দ্রবণের প্রকৃতি ব্যাখ্যা করো, তাহলে কে অবশিষ্ট থাকতেছে নাইট্রিক অ্যাসিড অবশিষ্ট থাকতেছে। তার মানে যেহেতু নাইট্রিক অ্যাসিড অবশিষ্ট থাকতেছে, অ্যাসিড অবশিষ্ট থাকতেছে, তার মানে দ্রবণটা হবে কি অম্লীয়। আবার যদি বলে কে আগে নিঃশেষ হয়ে যাবে, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেখা যায় অবশিষ্ট থাকতেছে না, তার মানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড নিঃশেষ হয়ে যাবে। তারপরে তোমার যদি বলে লিটমাস পেপারের বর্ণ কে কোনটা পরিবর্তন করবে, যেহেতু অ্যাসিড অবশিষ্ট থাকতেছে তাহলে অ্যাসিডের বৈশিষ্ট্য হলো কি নীল লিটমাসকে লাল করা। যদি ক্ষার অবশিষ্ট থাকতো অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকতো তাহলে তোমার হতো কি সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারীয়, তাহলে ক্ষারীয় হলো কি লাল লিটমাসকে কি করা নীল করা। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন অবশ্যই এবার আসবে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন ধরো তোমাকে সেম একই প্রশ্ন করছে, কিন্তু কোশ্চেনটা একটু ঘুরাইয়া দিছে, যে দিছিল 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আর তোমার এখানে দিল নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড না দিয়ে আমরা অন্য একটা অ্যাসিড ধরি, ধরো HCl, তোমার এখানে দেওয়া আছে হলো 0.6 মোল, বা বাংলায় বলতে পারে 0.6 মোল। অনেকে মোল আর মোলারিটি ফেস লাগে দেয়, মোল হলো n দ্বারা প্রকাশ করা, আর মোলারিটি হলো s, মানে যেটা আমরা ঘনমাত্রা বলি। মোল সংখ্যার একক হলো মোল, MOLE, আর মোলারিটির ঘনমাত্রা বা ঘনমাত্রা একক হলো বড় হাতের M মোলারিটি অথবা মোল পার লিটার। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। আর এস এর সূত্র অনেকগুলি আছে, এর মধ্যে একটা সূত্র হলো 1000 ইন্টু W বাই কি MB, আর একটা সূত্র হলো মোল সংখ্যা বাই আয়তন। আর মোলের এই সূত্র হলো ভর বাই আণবিক ভর, W বাই M, এটা খেয়াল রাখবা। এখন ধরো তোমারে বলছে যে এই দুইটা পাত্র মিশ্রিত করলে কে লিমিটিং বিক্রিয়ক হবে, বা কে অবশিষ্ট থাকবে, কে নিঃশেষ হয়ে যাবে, দ্রবণের প্রকৃতি কি রকম হবে, বা লিটমাস পেপারের বর্ণ
কীরকম হবে, মানে বিভিন্নভাবে তোমার কোশ্চেন করতে পারে। এখন এটা আমরা কিভাবে সলভ করব, এটার পরিমাণ দেওয়া আছে, এটার কিন্তু পরিমাণ দেওয়া আছে, কিন্তু এটা মোলে দেওয়া আছে। তাহলে তোমার কাজ হলো আগে HCl এর বরটা বের করে নেওয়া। যেহেতু মোল আছে, তুমি মোল সংখ্যা থেকে বরে নিয়ে নিবা। মোল সংখ্যা হলো বর বাই কি আণবিক বর। তাহলে Na1 W সমান হলো কি Nm, অর্থাৎ মোল সংখ্যার সাথে আণবিক বর গুণ দিলেই তোমার বর বেরিয়ে যায়। তাহলে 0.6 আর আণবিক বর হলো HCl এর 36.5। তাহলে তোমার বর বের হয়ে গেছে। অর্থাৎ তুমি বরটা মোলেরে আমরা বরে কি করে নিছি, কনভার্ট করে নিছি। তাহলে কনভার্ট করলে দাঁড়াই হলো 0.6 গুণন 36.5, 21.9 গ্রাম। 21.9 গ্রাম, অর্থাৎ এখানে আমরা বের করলাম, এটা দেওয়া আছে 21.9 গ্রাম। এখন আমরা আগের মতো আমরা হিসাব করব। আমরা যদি হিসাবে যাই, বিক্রিয়া আমরা করব আগে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl বিক্রিয়া করলে আমরা জানি হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস কি পানি। এটাও বিক্রিয়াটা ব্যালেন্স করা আছে, ব্যালেন্স করতে হবে না। এখন আমরা হিসাব করি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক বল হলো 40 গ্রাম, 36.5। একটা জিনিস মনে রাখবা, লিমিটিং বিক্রিয়ক বললে তোমার শুধু বিক্রিয়ক নিয়ে কাজ করবা, উৎপাদ ধরার দরকার নাই। তাহলে এই তোমার এই লিমিটিং বিক্রিয়ক পেস লাগবে না আর কি, মানে বলছি লিমিটিং বিক্রিয়ক, তার মানে তোমার বিক্রিয়ক নিয়ে অংশ মানে কাজ করতে হবে। এখন আমরা এটা হিসাব করব যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl এর সাথে, 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36.5 বাই কত 40 গ্রাম, ডট দিয়ে দিলাম আমি, তোমরা লিখে নিও। অতএব সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে 4 গ্রাম, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 36.5 বাই 40 গুণন 4 গ্রাম HCl এর সাথে। এখন আমরা এটা হিসাব করব, আবার উল্টাটা বের করব। আবার দিলে 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, 1 গ্রাম বিক্রিয়া করে 40 বাই 36.5 গ্রামের সাথে। অতএব HCl এর পরিমাণ আমরা বের করছিলাম 21.9 গ্রাম বিক্রিয়া করে 40 গুণন 21.9 বাই 36.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এখন আমরা দুইটার আমরা হিসাব করব। প্রথমটা হলো 3.65 গ্রাম, আর পরেরটা যদি আমরা হিসাব করি 40 গুণন 21.9 ভাগ 36.5, 24 গ্রাম। তোমরা অবশ্যই হিসাব করে নিবে আর কি ক্যালকুলেটারে, আমি তো মোবাইল দিয়ে করতেছি, ভুল হতে পারে। তাহলে দেখো আমরা HCl প্রয়োজন হলো 3.65, কিন্তু দেখো আমার HCl দিয়ে দিছে 21 গ্রাম। সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হলো 24 গ্রাম, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিছে মাত্র 4 গ্রাম। তার মানে দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু প্রয়োজন 24, দিয়ে দিছে মাত্র 4, মানে তোমার 24 গ্রাম দরকার, দিয়ে দিছে মাত্র 4 গ্রাম। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড শর্ট। তার মানে যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড শর্ট, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড হলো কি লিমিটিং বিক্রিয়ক। আর HCl দেখো প্রয়োজন 3.65 গ্রাম, কিন্তু HCl আমাদের এখানে পরিমাণ আমরা বের করে নিয়েছি ছিল 21.9 গ্রাম। তার মানে এখানে HCl অবশিষ্ট থাকবে। HCl কি থাকবে? অবশিষ্ট থাকবে কত? 21.9 মাইনাস 3.65 গ্রাম। তুমি এটারে আবার মোলেও কনভার্ট করতে পারবা। তাহলে যেহেতু HCl অবশিষ্ট থাকে, তার মানে দ্রবণটা কি হবে? অম্লীয় হবে, কারণ HCl এর বৈশিষ্ট্য লাভ করবে। HCl হলো অ্যাসিড, আর অ্যাসিডের বৈশিষ্ট্য লাভ করবে। আর যদি বলে লিটমাসের বর্ণ কীরকম হবে, তাহলে অ্যাসিড কী করে? নীল লিটমাসকে কী করে? লাল করে। আশা করি তোমরা এই টাইপের লিমিটিং বিক্রিয়ক সংক্রান্ত যত অঙ্ক আছে আশা করি পারবা।
চলো আমরা আরেকটা ম্যাথ করি, সেটা হলো ধরো তোমার একটা পাত্রে 4 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিছে, আরেকটা পাত্রে সালফিউরিক অ্যাসিড দিছে 4 গ্রাম। তোমারে বললো যে বিক্রিয়ায় কতটুকু লবণ উৎপন্ন হবে, লবণ উৎপন্ন হবে, অর্থাৎ উৎপাদ চাইছে বের করার জন্য। তাহলে আমার প্রথমে কাজ হলো বিক্রিয়া করব ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড, বিক্রিয়া করলে হইব ক্যালসিয়াম সালফেট প্লাস পানি। আমরা বিক্রিয়াটা করে নিলাম, ব্যালেন্স করতে হলে এটার আগে 2 দিতে হবে। যেহেতু দুইটার পরিমাণ দেওয়া আছে, আমার আর পরিমাণ বের করতে হবে না। এখন লবণ আমার জানতে হবে, লবণ কোনটাকে বলে। এই লবণ হলো ক্যালসিয়াম সালফেট, কারণ আমরা জানি লবণ দুইভাবে হয়, একটা হলো ধাতু আর হ্যালোজেন মূলক, অথবা ধাতু আর যৌগমূলক। এই যে ক্যালসিয়াম ধাতু, সালফেট হলো একটা যৌগমূলক, তার মানে এটা লবণ। এখন এই ক্যালসিয়াম সালফেট কতটুকু পরিমাণ উৎপন্ন হয়েছে এটা আমার বের করতে হইব। এখন তোমার যেটা মনে রাখতে হইবে সবসময়, যে উৎপাদ বের করতে চাইলে, এখন তোমার ক্যালসিয়াম সালফেট না বললে পানির পরিমাণও বলতে পারতো, তাহলে তোমার মনে রাখবা যে উৎপাদ সবসময় লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করতে হয়। এটা অনেকেই প্যাচ লাগায়, উৎপাদ সবসময় লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করতে হয়। অর্থাৎ তুমি আগে এখান থেকে লিমিটিং বিক্রিয়ক বের করবা, আগে আমরা যেভাবে বের করছি ওইভাবে লিমিটিং বিক্রিয়ক বের করবা। তাহলে আমরা এখান থেকে লিমিটিং বিক্রিয়ক যদি আমরা বের করি, তাহলে আমরা বলতে পারি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হলো 74 আণবিক ভর, সালফিউরিক অ্যাসিডের 98। আমরা বলতে পারি 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে, 1 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98/74 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। অতএব 4 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গুণন 4/74 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, আমার আসতেছে 98 গুণন 4/74, 5.29 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। আবার যদি উল্টাটা বের করি, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। আমি শর্ট করে লিখে ফেলতেছি, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 74/98 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 74 গুণন 4/98 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তাহলে 74 গুণন 4 ভাগ 98, 3.02 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে। এখন লিমিটিং বিক্রিয়াটা কিন্তু তুমি এক স্টেপেও বের করতে পারো। তুমি যদি ধরতে পারো যে কে অবশিষ্ট থাকে বা কে অবশিষ্ট থাকবে না, তাহলে তুমি এক স্টেপেও বের করা যেতে পারে, সমস্যা নাই। তুমি একটা স্টেপ করে লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞা দিবা, পরে বলবা যে এখানে লিমিটিং বিক্রিয়ক, যেভাবে বের করতে পারো আর কি। 2 স্টেপে বের করলে ভালো। তাহলে এখানে দেখো কে লিমিটিং বিক্রিয়ক দ্বারাই সালফিউরিক অ্যাসিড আমার প্রয়োজন হলো 5.2, কিন্তু সালফিউরিক অ্যাসিড আমার দিছে হলো 4 গ্রাম, তার মানে সালফিউরিক অ্যাসিড তোমার শর্ট। আর এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 3.02, কিন্তু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিছে 4 গ্রাম, তার মানে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকতেছে। তার মানে এটাতে যদি বলে কে লিমিটিং বিক্রিয়ক, সালফিউরিক অ্যাসিড লিমিটিং বিক্রিয়ক। আর অবশিষ্ট থাকে কে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তার মানে ক্ষারীয়, দ্রবণটা কি হবে, ক্ষারীয় হবে। কোশ্চেন এভাবেও করতে পারে, কিন্তু আমরা জাস্ট লিমিটিং বিক্রিয়ক বের করব। তার মানে আমরা এখানে পাইলাম লিমিটিং বিক্রিয়ক হলো কি, সালফিউরিক অ্যাসিড। এখানে লিখবা এখানে লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিড। লিমিটিং বিক্রিয়ক কে, লিমিটিং বিক্রিয়ক সালফিউরিক অ্যাসিড। এখন আমরা এই সালফিউরিক অ্যাসিড থেকে ক্যালসিয়াম সালফেট লবণটা আমরা হিসাব করব। এখন
আমার কেন লিমিটিং বিক্রিয়ক থেকে তোমার উৎপাদ হিসাব করতে হয়? কারণ লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করতে হয়, কারণ লিমিটিং বিক্রিয়ক মানে কি, সে শেষ হয়ে যাবে, তার মানে যে অবশিষ্ট থাকবে ওই অবশিষ্ট পরিমাণটা তো আর বিক্রিয়া করতেছে না, যার কারণে ওই অবশিষ্ট যে থাকে তার থেকে হিসাবটা বের করা হয় না। হিসাব বের করা হয় কি সালফিউরিক অ্যাসিড, মানে যে লিমিটিং বিক্রিয়ক তার থেকে। এখন লিমিটিং বিক্রিয়ক হলো সালফিউরিক অ্যাসিড, তাহলে লিখবো যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে ক্যালসিয়াম সালফেট লবণ উৎপন্ন হয়। ক্যালসিয়াম সালফেটের আণবিক ভর আমরা বের করব। ক্যালসিয়ামের কত 40, আমরা যদি বের করি 40 যোগ 32 যোগ 64 136, এটার আণবিক ভর আসতেছে 136 গ্রাম। তাহলে আমি বলতে পারি 136 গ্রাম উৎপন্ন হয়। অতএব 1 গ্রাম থেকে ক্যালসিয়াম সালফেট উৎপন্ন হয় 136/98 গ্রাম। অতএব 4 গ্রাম সালফিউরিক অ্যাসিড থেকে উৎপন্ন হয় 136 গুণন 4/98 গ্রাম। এই যে উৎপন্ন যত আসে আনসার এটা হয়ে গেছে। এখন আমার লিমিটিং বিক্রিয়ক বা কতটুকু উৎপাদ উৎপন্ন হবে, বা এটাও এই প্রশ্নটা বলতে পারে যে প্রয়োজনীয় উৎপাদ পেতে হলে কি কতটুকু কোন বিক্রিয়ক যোগ করতে হবে। যেমন এনে বলতে পারে যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কত যোগ করতে হবে বা সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। তার মানে তুমি দেখো এখানে সালফিউরিক অ্যাসিড ছিল লিমিটিং বিক্রিয়ক, তার মানে সালফিউরিক অ্যাসিড শর্ট, তার মানে প্রয়োজনীয় পরিমাণ উৎপাদ পেতে হলে এখানে সালফিউরিক অ্যাসিড আরো কি করতে হবে, যোগ করতে হবে। তার মানে তোমার কোশ্চেন আরো বিভিন্নভাবে কি করতে পারে। আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো।